প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সে এথিক্সকে হারিয়ে ফেলেছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না, যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও। এগুলো আগে ছিল না, আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি, উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ এখানে সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা সংগঠন নয়, কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক আমি বলি ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা। এবং এর মূল উদ্দেশ্যে বহুবার আমি বলেছি আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করেন, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না, আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হয়। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি, উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিল তার প্রাণ, হৃদয়, তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ারেন্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে, যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, লড়াই, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্রদের রক্ত মধ্য দিয়ে, শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না।
ওটা সবচেয়ে বড় কথাটা যে জুলাই সনদ, আমি কথাগুলো একটু বলতে চাই কারণ আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের দল থেকে যে দুজন স্বাক্ষর করেছেন, আমি আর সালাউদ্দিন সাহেব, যেটা আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, তার আগে জুলাই ঘোষণা হয়েছে, সেটাও আমরা ড্রাফট করে আমরা একসাথে দিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে, আপনারা যদি দেখেন। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। আমরা তখনই কিন্তু আপনার প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যখন আমাদের চেয়ারম্যান কো চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ কমিশনের রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। যেমন আনুপাতিক হারে আপার চেম্বার হবে, এটা আমরা কখনো এগ্রি করিনি। এই জিনিসগুলো, এর মধ্যে আরো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যে এগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। যাই হোক, আমি সেই বিতর্ক করার কথা এখানে বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছি আপনাদের কাছে, যারা জিয়া পরিষদ সদস্য আছেন, যারা জিয়া পরিষদ করছেন, এই বিষয়গুলো আপনাদেরকেও প্রচার করতে হবে। তার জন্য আপনাদেরকেও ওয়ার্কশপ করতে হবে। আপনারা জেনে যেন আপনাদের সদস্য বা বিশ্ববিদ্যালয়গুলোতে এটা নিয়ে কাজ করতে পারেন। কারণ একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। আমরা বিভাজন এফোর্ড করতে পারি না, আমরা এখন এই অযথা বিতর্ক এফোর্ড করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত যে আমাদের অর্থনীতি, যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভালো কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। আজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একসঙ্গে সবসময় কথাটাই বলতেন। বেগম খালেদা জিয়া ওই কথা বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একই কথা বলছেন, বারবার বলছেন।